নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। তমলুক বর্গভীমা মন্দিরে এলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে প্রার্থনা করলাম দিদি যেন ভালো থাকুক এবং আমাকে যেন ভালো রাখে এবং তৃণমূলের সমস্ত প্রার্থী যেন জয়যুক্ত হয়। আজ বিকেলে দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার করবেন তমলুকে, ভোট প্রচার করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে এবং আজকে মন্দিরে পুজো দিতে এসেছেন, কি বলুন কেমন? মায়ের কাছে যখনই আসি তমলুকে তখনই তো পুজো দিই। আমি 1969-এ ক্লাস 9-এ পড়তাম, তখন আমি বাবা তমলুকে থাকতো, তখন তো প্রতিদিনই প্রায় বর্গভীমা মন্দিরে আসতাম। তার পরবর্তীকালেও এসেছি, মাঝেও 2 বছর আগেও এসেছিলাম কোর্টে একটা মামলা করতে এসে। মা যখন জায়গা দেয় তখনই তো আসতে পারি, যখন ডাকে তখনই আসতে পারি। আমাদের কোনো ইচ্ছে মতো আসতে পারি না, তার ইচ্ছে থাকলে তবে আসতে পারি। এসেছি, ভালো লাগছে। সামনে লোকসভা ভোট, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা করলাম নিঃসন্দেহে। প্রথম হচ্ছে দিদি ভালো থাকুক, দিদি সুস্থ থাকুক, এটাই হচ্ছে প্রথম প্রার্থনা। সমস্ত মানুষের ভালো হোক, সবাই ভালো থাকুক, আর আমাদের সব প্রার্থী যেন মায়ের আশীর্বাদে যেতে, এটাই হচ্ছে। বিরোধীদের আমাদের জন্য প্রার্থনা করব, বিরোধীদের জন্য প্রার্থনা কেন? একটা কথা বলুন না, রাজনৈতিক কথা বলবেন না, রাজনৈতিক কথা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকের অমরপুরে বিজেপির কর্মী সভা থেকে তৃণমূল কংগ্রেসের কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিককে 11 পাস এবং টাওয়ারের তেল ব্যাটারি চোর বলে কটাক্ষ করলেন কাথি সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি উত্তম মাঝি। আজকে এদের নেতাকে আজকে এই কাঠি লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন, তার কোয়ালিটি কি 11 পাস। তিনি কি করেন, কি করতেন? টাওয়ারের তেল চুরি করে, ব্যাটারি চুরি করে তিনি জেলে গিয়েছিলেন। শিশির বাবুর পা ধরে তার জননী সেখানে জেল থেকে কোন রকমে উদ্ধার করেছিলেন। তিনি সর্বা হয়েছেন। তিনি উত্তর মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। একে প্রশ্ন করেন, আজকে দুর্গাপুর থেকে যে রাস্তাটা এসছে, কেন এই রাস্তাটা এখনো ঢালাই হয়নি? কেন আজকে টাকার উপরে ব্রিজ তৈরি হয়নি? কেন কেকেবি প্রজেক্টের টাকা পটাশপুর এবং সমলের উপরে যে ব্রিজের কথা ছিল সেটা কেন হয়নি? কেন 2021 সালে যখন 16 সেপ্টেম্বর বন্যা হয়েছিল, সেই বন্যার পরে কেন রাস্তাঘাটগুলো পুনর্গঠন হয়নি? এদেরকে উত্তর দিতে হবে। এরা উত্তর মানুষের কাছে দিতে পারবে না, এরা মানুষের কাছে গিয়ে বলার মতো কোনো জায়গায় নেই। এটা ওদের দলের পঞ্চায়েত নির্বাচনের আগে বিক্ষুব্ধ কিছু নেতা তারা বলেছিলেন। পটাশপুরের অনেক বিক্ষুব্ধ নেতা তৃণমূলের আছেন, ওরা বলেছেন, তাই আমি বলেছি। তো এটা ক্লিয়ার হয়ে যাবে, ওর এডুকেশনের কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা ক্লিয়ার করে দিলে হয়ে যাবে, তারাও উত্তর পেয়ে যাবে, আমরাও জেনে যাব। টাওয়ারে নিয়ে একটা কথা বলেছিলেন, টাওয়ার এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে। অবিভক্ত মেদিনীপুর জেলার পুরো টাওয়ার কন্ট্রোল করে উত্তম বারিক। সোর্স অফ ইনকাম কি? কোটি কোটি টাকা কিভাবে ওকে হচ্ছে ওর কাছ থেকে মানুষ হচ্ছে মানে নিচ্ছে, কিভাবে তার হারমাত বাহিনী পুষছে। তো ইনকাম ট্যাক্সের নোটিশ তো কিছুদিন আগে ধরিয়েছিল, আপনারা তো দেখেছেন। তো এটা ও তো টাওয়ারের ব্যাটারি চুরি করে জেলে গিয়েছিল, এই কথাটা কিন্তু আমার কথা না, এই কথাটা পূর্ব মেদিনীপুরের সকলেই জানে এবং টাওয়ার কোম্পানি ওর এগেনস্টে কেস করেছিল। আমি নিশ্চিত হয়ে বলছি যে আমার তৃণমূল কংগ্রেসে তখন আমি ব্লক সভাপতি, আমার হাত ধরে তিনি তখন দলে যুক্ত হয়েছিলেন। এত বড় মাপের নেতা সিংদার মোড়ে আসতে পারে না। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যখন 18টা সিট পেয়েছিল, তখন 1.5 মাস এলাকার বাইরে চলে গেছে। তো অস্বীকারের জায়গা নেই। তখন তো আমি ওই দলটা করতাম, আমি তো তখন দলের সভাপতি ছিলাম, আমি দেখেছি। সুখহরির আশ্রম, বাবা সুখহরির আশ্রমে
এই কারণে উনি বলতে পারবেন। আমরা ঠাকুর দেবতা সাধু সন্তকে আমরা শ্রদ্ধার জায়গায় রাখি, যে কোনো মানুষ তার আশ্রমে যেতেই পারে। কিন্তু উনি পরে এসে বলেছেন, যখন কর্মীরা জিজ্ঞেস করলো কোথায় গেছেন, না একটু মনে শান্তি পাওয়ার জন্য কর্মীর আশ্রমে বলেছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার বোগা রসলপুর ফেরিঘাটে বেঁধে রাখা ভেসেল এবং পুলটনের একাংশ ডুবে বিপত্তি, ফেরিঘাটের অচল অবস্থা, স্থগিত ফেরি চলাচল। গতকাল রাতের ঝড় বৃষ্টিতে পুলটনে জল ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি। ফলে পুলটনের ফুটো দিয়ে জল ঢুকে পুলটনের একাংশ জলে ডুবে যায়। ফেরিঘাটের পুলটনের সঙ্গে বেঁধে রাখা ভেসেলটি টান পড়ে। ফলে ভেসেল টান পড়লে জল ঢুকে ভেসেলের একাংশ জলে ডুবে যায়। ফেরিঘাটে গ্যাংওয়ে পুলটন সহ একাধিক সমস্যায় মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে বোগা রসলপুর ফেরিঘাটের গ্যাংওয়ে পুলটন সহ ফেরিঘাটের অচল অবস্থা তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে গ্যাংওয়ে পুলটন মেরামত এবং নতুন করে তৈরির টেন্ডার হয়ে গেলেও তার আগে পুলটনের একাংশ জলে ডুবে গিয়ে বিপত্তি। নমস্কার, আমি শ্রী পরীক্ষিত মণ্ডল, এই রসলপুর বোগা ফেরিঘাটের ইজিরাদার। আজ 1 বছর যাবৎ এই পল্টন আমাদের ফুটো হয়ে গেছে। আমরা বহুবার বহু জায়গায় জানিয়েছি, জেলা পরিষদে জানিয়েছি, ডিএম অফিসে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। 1 বছর যাবৎ আমরা পাম্প দিয়ে জল ছিঁচিয়ে রেখেছিলাম। হঠাৎ করে গতকাল ঝড় বৃষ্টির কারণে গভীর রাতে ইলেকট্রিক না থাকার জন্য এই পল্টনটি এবং পল্টনের সঙ্গে একটা পুরনো ভ্যাসেল বাঁধা ছিল, ওটা গভীর রাতে জলের তলায় ডুবে যায়। এই কারণে আজকেই সারাদিন আমাদের ফেরিঘাট চলাচল বন্ধ আছে। এরপর কখন চলবে তা আমি ঠিক বলতে পারছি না। এবং আমরা শুনেছি যেটা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছে, এইটার জন্য কত কোটি টাকা একটা স্যাংশন করেছে। সেই কন্ট্রাক্টরও এখনো পর্যন্ত আসেনি, কাজও এখনো হয়নি। তো এখন কি হবে সেটা বলা মুশকিল আছে, বা কখন ফেরিঘাট চলবে এটা অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাটটা বন্ধ থাকলো। এখন যতক্ষণ না মেরামত হচ্ছে ততক্ষণ এই ফেরিঘাট চলাচল হচ্ছে না। নমস্কার। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।